হ্যালো, আমি সোনালি। ওয়েলকাম টু মাই নিউ লাইফ অফ জার্নি পার্ট 3। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমোথেরাপির সাইড এফেক্ট কী কী হতে পারে। অ্যাকচুয়ালি কেমোথেরাপির ডিফারেন্ট সাইড এফেক্ট, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাইড এফেক্ট তো থাকেই, প্লাস তার সাথে কিছু কমন সাইড এফেক্ট থাকে যেগুলো সবার ক্ষেত্রে সেমই হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নশিয়া, ভমিটিং। তার সঙ্গে হেয়ার লস তো থাকেই, তার সাথে তোমার মাউথ সোর্স হয়, তার সাথে বডি পেন, এছাড়াও উইকনেস, ল্যাক অফ এনার্জি, শর্ট অফ ব্রিথনেস হয়, নিউরোপ্যাথিক কিছু পেন থাকে, কনস্টিপেশন, ডায়রিয়া এগুলোও থাকে। তবে সবার যে বডিতে সেমভাবেই রিয়্যাক্ট করবে সেটার কোনো মানে নেই। কারুর কনস্টিপেশন হতে পারে, কারুর ডায়রিয়া হতে পারে, বা কারুর নিউরোপ্যাথিক পেন কারুর কম বেশি এরকমভাবে হয়। তবে যেগুলো জেনারেল সাইড এফেক্ট যেগুলো সবার ক্ষেত্রে হয় আমি সেটারই বললাম। ইমিউনিটি যেহেতু অনেক লো হয়ে থাকে এই সময়, তো কারুর ক্ষেত্রে কিন্তু ফিভার বা ডিফারেন্ট টাইপসের ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি খুব থাকে বডিতে। তো তাই জন্য খুব সাবধানে থাকতে হয়, খুব হাইজিন মেনটেন করে থাকতে হয় এবং বডিকে সবসময় হাইড্রেট রাখতে হয়। যত টক্সিনস বডি থেকে রিমুভ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের সাইড এফেক্টগুলো কমবে। যদিও এখন ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়ে গেছে, প্রত্যেকটা সাইড এফেক্টের জন্য ডক্টররা মেডিসিন প্রেসক্রাইব করে দেন এবং প্রপারলি যদি ডায়েট ঠিক থাকে এবং মেডিসিন ইনটেক করা হয়, আফটার কেমোথেরাপি 3 to 4 ডেজের জন্য এই সাইড এফেক্টগুলো থাকে। দেন আবার বডি নর্মালাইজ হতে শুরু করে ধীরে ধীরে। সেটা 1 উইক বা কারুর ক্ষেত্রে 10 ডেজও সময় লেগে যেতে পারে। সো কেমো সেরকমভাবেই ডিসাইড করেন ডক্টররা, 15 ডেজ গ্যাপে বা 21 ডেজ গ্যাপে নেক্সট কেমো হয়।